প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বৃষ্টি হয়ে মৃত্যুর ঘটনা, এটি নিয়ে একটা স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে এবং সেখানে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। আর্থিক সাহায্যের আবেদন করে কলকাতা হাইকোর্টে মামলা। দেখুন, বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু হয়তো প্রতি বছরই হয়ে চলেছে। কলকাতা শহরের মধ্যে হয়েছে, বিভিন্ন জেলায় জেলায় হয়েছে, কিন্তু সেখান থেকেই সরকার তো কোনো শিক্ষা গ্রহণ করেনি। সরকার তো দুর্গাপুজোর হোলি লুটে ব্যস্ত। সরকার তো ঘোষণা সর্বস্ব, সরকার পথশ্রী ঘোষণা করেছে, এখন তো ঠিকাদারদের পয়সা দিতে পারছে না, পথশ্রী বন্ধ হয়ে গেছে। তো এই সরকারের কাছে কোনো দূরদৃষ্টি সম্পন্ন কোনো প্রজেক্ট আছে? তড়িতাহত মৃত্যু তো আমাদের দমদমে পাশে দুটো শিশুর মৃত্যু হয়ে গেল। কি ব্যবস্থা নিয়েছে সরকার? কার শাস্তি হয়েছে এখানে? কে দায়ী? একটা বেসরকারি প্রতিষ্ঠানকে আপনি দায়ী করতে পারেন, নিঃসন্দেহে তারা বিদ্যুৎ সরবরাহ করছে, তাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেখান থেকে তারা মুক্ত হতে পারে না। কিন্তু তাহলে কর্পোরেশনের কাজ কি? কাউন্সিলরদের কাজ কি? কর্পোরেশন ইন্সপেক্টররা কি দেখেন? তাহলে মেয়রের সামগ্রিক পরিস্থিতি কোথায় আছে সে সম্পর্কে মেয়রের কোনো চিন্তা ভাবনা নেই। তিনি ওয়ার রুমে গেলেন, টি শার্ট পরে বিভিন্ন জায়গায় ছাতা দিয়ে দেখছিলাম উনি পরিষ্কার করছেন। কলকাতার নিকাশি ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন আনছে ছাতা দিয়ে, ভালো জিনিস। তো কলকাতার মানুষের মেয়রের ছাতা দিয়ে যদি এই ধরনের বর্ষা ঠেকিয়ে দেওয়া যেত তাই হবে, এটাই আমাদের ভাগ্য। প্রশ্ন উঠেছে আর্থকোয়েক নয়, সাইক্লোন নয়, বৃষ্টি 10 জন মানুষের প্রাণ ফিরে গেছে, এই দায় কার? এর দায় সরকারের, এর দায় তৃণমূল কংগ্রেস সরকারের। সরকার দায়িত্ব এড়াতে পারে না। তড়িতাহত হয়ে যদি মানুষ মারা যায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। গত রাত্রে থেকে প্রবল বর্ষণের পর যখন কার্যত সকালে কলকাতা ভেসে গিয়েছে, নদীর আকার ধারণ করেছে বিভিন্ন রাস্তা, তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা কোথায়? সরকার ভোর রাত্রি থেকে কেন ঘোষণা শুরু করেনি যে রাস্তায় বেরোবেন না, যে কোনো সময় মৃত্যুর হাতছানি আছে? আজকে সমস্ত হয়ে মৃত্যু ঘটে যাবার পরকে মেয়র বলছেন যে আজকের দিনটা কেউ বাড়ি থেকে বের হবেন। বিভিন্ন স্কুলের ছুটির ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী, আবেদন করছেন সিএসসি সিবিএসসি পরীক্ষা বন্ধ রাখবার জন্য না ছুটি দেবার জন্য, বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করছেন। কিন্তু ঘটনা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তারা চলে গেল, যখন তারা দেখছেন যে সারা রাত পাম্প চালিয়েও মানে তাদের যা মেধা, তাদের যা পরিকাঠামো, বিভিন্ন অন্যান্য কাজ করে সময় বার করার পরে যে কাজটা তারা করতে পেরেছিলেন সেটা অপ্রতুল, সেটা দিয়ে এটা পরিস্থিতি মোকাবেলা করা যাবে না, তখন সরকারের পক্ষ থেকে ঘোষণা কোথায় ছিল? তখন সতর্কবাণী কোথায় ছিল? বৃষ্টি তো হতে পারে, সারা ভারতবর্ষ জুড়ে আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে, তবে এটা ক্লাউড বাস্ট নয়। মুখ্যমন্ত্রী বলছেন বিহারের জল ঢুকেছে, আর মেয়র বলছেন যে আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে। এটা অতিবৃষ্টি হয়েছে, এটা কেউ অস্বীকার করছে না। প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে, সেটা কোনো মানুষের হাতে থাকে না। কিন্তু তাহলে সরকার কিসের জন্য আছে, কর্পোরেশন কিসের জন্য আছে? তাহলে তো মানুষকে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে, অতীতের মতো, প্রাচীন যুগের মতো। কিন্তু মুখ্যমন্ত্রী সব দায় চাপিয়ে দিয়েছেন সিএসসির উপরে, বলছেন কলকাতায় বসে ব্যবসা করবে, ওরা খেয়াল রাখবে না, ওদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। মুখ্যমন্ত্রী পুরো দায়টা চাপিয়ে দিয়েছেন সিএসসি, সেটা সিএসসি বুঝবে। সিএসসি এখানে ব্যবসা করে, সিএসসি পোস্টে হাত লাগে যদি মারা গিয়ে থাকে সেটা সিএসসির ব্যাপার। এ নিয়ে আমাদের বক্তব্য নেই। সিএসসিও চাকরি দিক এবং তার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় তড়িতাহত যতজন মারা গেছেন তাদেরও সরকারি চাকরির ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার করবে, তাদেরও মুখ্যমন্ত্রী চাকরি দিন। তিনি সিএসসি থেকে আঙুল তুলে কলকাতা কর্পোরেশনের ব্যর্থতাকে ঢেকে রাখতে পারেন না। জল নিকাশের কাজ সিএসসি করে না। সিএসসি রামসার ট্যাগ লাগানো আপনার ওই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের ওপরে, তারা নির্মাণ কার্য করে না। কিন্তু তারপরেও যখন সেই পোস্টে লেগে মানুষ মারা গেছেন তো তার দায়িত্ব তাদের নিতে হবে, তারাও দায়িত্ব মুক্ত হতে পারেন না। কিন্তু তাদের দিকে আঙুল তুলে সমস্ত দায়িত্ব এবং দায়ভার মুখ্যমন্ত্রী ঝেড়ে ফেলবেন, এটাও সম্ভব নয়, এটা চলতে পারে না, মানুষের জবাব দেবে। কিন্তু এই জিনিস তো নতুন নয়, অতীতে দেখা গেছে।